না অন্য কিছু, আজকে কিন্তু রসগোল্লা দিবস বাস, তাই তো? সেটা জানো না? আজ থেকে 8 বছর আগে এই দিনটাতে বাংলার রসগোল্লা জিআই পেয়েছে এবং এই জিআইটা পাওয়ার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে, বহু আইনি লড়াই করতে হয়েছে প্রতিবেশী রাজ্যের সঙ্গে, কারণ তারাও দাবি করেছিল যে আমরাও রসগোল্লার সৃষ্টিকর্তা। আসলে রসগোল্লার সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গেই, সেটা প্রমাণ হয়ে গেছে জিআই পাওয়ার। কারণ এই দিনটা আমাদের মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনটাকে উদযাপন করি প্রতি বছর জনসাধারণের মধ্যে রসগোল্লা বিতরণ করে খাইয়ে, এটা আমাদের তৃপ্তি। ব্যবসাদারদের, সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের এটা একটা মানসিক তৃপ্তি যে আমরা রসগোল্লা খাওয়াতে পারলাম। আজকে আমরা এই খুচরো হরির মোড়ে 40 থেকে 50,000 পিস রসগোল্লা নিয়ে এখনও আসছে। আমরা বলছি আটকে রাখছি যে আর আনিস না, খাওয়ানোর লোক নেই। হ্যাঁ, কাজে এটাতে আমাদের যে কি তৃপ্তি প্রত্যেকটা আমাদের মেম্বারে, এটা বলে বোঝানো যাবে না। আজকে আমরা এই রসগোল্লা এরপর বিভিন্ন বৃদ্ধাশ্রম, বিভিন্ন অনাথ আশ্রম, সেই সব জায়গায় আমরা পাঠাবো। আমরা পাঠাই প্রতি বছর, তারা খাবে, হ্যাঁ, এবং জনসাধারণ খাবে। ধরনের মিষ্টি তো এখন আপনারা বিক্রি করেন, নানা ধরনের মিষ্টি। রসগোল্লা কি সেই একই রকম আছে? রসগোল্লার কোনো বিকল্প নেই। রসগোল্লার যেমন কোনো শেপ নেই, চৌকো নয়, কোনো দিক নেই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকটাই গোল। আর আপনি কামড়ালেই আপনার একটা মনের মধ্যে একটা শান্তি ভাব আসবে যে হ্যাঁ আমি একটা কিছু খাচ্ছি। রসগোল্লার বিকল্প কোনো মিষ্টি নেই এবং অত্যন্ত উপকারী, স্বাস্থ্যের পক্ষে পিওর প্রোটিন। এটা অনেকেই জানে না। আগেকার যুগে দেখবেন পেটের গণ্ডগোল হলে গরম রসগোল্লা খাওয়াতো। কেন খাওয়াতো? রসগোল্লা একটা প্রচণ্ড উপকারী মিষ্টি। আমাদের এই রসগোল্লাকে আরও প্রসার করার জন্য এই ব্যবস্থা করা। দেখুন, অতিরিক্ত মিষ্টি খেলে মোটা হবে, আমাদের যা অবস্থা হবে। অতিরিক্ত মিষ্টি খাওয়া যাবে না, আর মিষ্টি না খেলে হসপিটালে ভর্তি হতে হবে। কেউ যদি ভাবে যে আমি মিষ্টি খাবো না, তাকে 6 মাসের মধ্যে হসপিটালে ভর্তি হতে হবে, কোমায় চলে যাবে। তাদের এটা ব্যালেন্স করে খেতে হবে। হ্যাঁ, আমাদের রসগোল্লা দিবস হিসেবে আজকে চুচড়া ঘড়ির মোড়ে ব্যাপক পরিমাণে সাড়া জাগিয়েছে এই ব্যবসায়ী সমিতি। এই ব্যবসায়ী সমিতিকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই রাজ্যে প্রথম এই রসগোল্লা আসে অন্য অন্য যে সমস্ত রাজ্য আছে তাকে ছাপিয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। রসগোল্লা জিন্দাবাদ। হুগলি জেলায় রসগোল্লা বিখ্যাত, ঠিক আছে, এবং একটার পর একটা মিষ্টান্ন জগতে পালক জুটছে। যেমন জলভরা, তেমনি এবছরে জয়নগরে একটা জিআই পেল। কেমন লাগছে, কি বলবেন? খুব আমরা গর্বিত এবং আমরা আনন্দিত যে রসগোল্লা এবং জয়নগর এই জিএসটি পেয়েছে, কারণ এটা বিদেশের বাজারে
যেহেতু যাবে একটা স্থান পেয়েছে, এই জন্য আমরা বাঙালি হিসাবে আমরা খুব গর্বিত। থ্যাংক ইউ। Hare